নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, শীতকাল মানেই কিন্তু বিভিন্ন রকমের পিঠেপুলির উৎসব। আমরা সকলে পিঠে করতেও যেমন ভালোবাসি, ঠিক খেতে তেমনই ভালোবাসি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে খুব সহজেই একটি নতুন রকমের পিঠে বানিয়ে শেয়ার করব। আজকের এই পিঠে রেসিপিটি দেখতে যতটা লোভনীয়, ঠিক ততটাই কিন্তু দুর্দান্ত খেতে। আর খুব কম সময়ের মধ্যেই সহজ পদ্ধতিতেই বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই এই পিঠেটি তৈরি হয়। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি ওভেনের মধ্যে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়েছি। এখানে আমি 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো ঘি দিয়েছি, তবে আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে 1 প্যাকেট পরিমাণ মতো সুজি দিয়ে পিঠে তৈরি করব, তার জন্য একটু পরিমাণে বেশি পরিমাণই ঘি দিয়েছি। দেখুন, এখানে 1 চামচ পরিমাণ মতো ঘি একটি থালার মধ্যে তুলে রাখলাম। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ মতো সুজি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সুজিটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, সুজিটা পিঠে করার আগে একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। তবে আমি এখানে ঘি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে করে স্মেলটাও কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখুন, এখানে গ্যাসের আঁচ একদম মিডিয়াম রেখে সুজিটা বেশ কিছুক্ষণ হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে ওই একই কাপের পরিমাপ অনুযায়ী 1 কাপ পরিমাণ মতো দুধ দিলাম। এখন এই দুধ দিয়ে সুজিটা খুব ভালো করে মাখা মাখা করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে কিন্তু দুধটা একদম শুকিয়ে যাবে আর সুজিটাও দুধটা টেনে নেবে এবং একটি ডো তৈরি হবে। তবে বন্ধুরা, এখানে যদি আপনাদের সুজির পরিমাণে বেশি হয়, তাহলে এখানে আপনারা দুধ অল্প পরিমাণ দিয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করতেও পারেন, তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। যেহেতু এখানে ভালো করে দুধ দিয়ে মাখিয়ে নিয়ে আমার এখানে একটি ডো তৈরি হয়ে গেছে, তার জন্য আমি আর জল দিলাম না। তবে এখানে যদি একটু পরিমাণ শক্ত লাগতো, তাহলে আমি এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করতাম, কিন্তু মাখানো হয়ে গেছে বলে আমি আর এখানে জল দিলাম না। দেখুন বন্ধুরা, এখানে একটি পাত্রের মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো ঘি তুলে রেখেছিলাম। সেই পাত্রটির মধ্যে এখন সুজিটি ভালো করে তুলে নিচ্ছি। পাত্রটির মধ্যে যাতে করে সুজি না লেগে যায়, তার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ মতো ঘি দিয়ে ভালো করে বুলিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, এখন ভালো করে সুজিটাকে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নেব। তবে এখানে আমি খুব অল্প সময় নিয়ে ঠান্ডা করেছি। বেশিক্ষণ ঠান্ডা করলে কিন্তু সুজিটা ভালোভাবে মাখা যাবে না, তার জন্য একদম অল্প সময় ঠান্ডা করে নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। গরম থাকতে থাকতেই ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, এখন ভালো করে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। ডোটি ঠিক এরকম হবে, খুব একটা শক্তও হবে না আর খুব একটা নরমও হবে না। একটা মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি। এরপর তাড়াতাড়ি করে ঠিকঠাক মতো করে পাকিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমরা তো সিমাই অনেকেই খেয়েছি, তবে আজকে আমি এই সুজি দিয়েই সুন্দর করে সেমাই বানিয়েছি। এটা অনেকে সেমাই পিঠেও বলে, আবার অনেকে চুষি পিঠেও বলে। এই পিঠেগুলি দেখতে যতটা সুন্দর হয়, তার থেকে খেতে দ্বিগুণ ভালো হয়। দেখতে যেমনই লোভনীয়, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত। দেখুন বন্ধুরা, ঠিক এরকমভাবেই অল্প অল্প করে সুজি নিয়ে আমি এখানে প্রত্যেকটা পিঠে করে নেব। শীতকাল মানেই আমাদের সকলের মধ্যেই বিভিন্ন রকমের পিঠেপুলির উৎসব। আর আমরা বাঙালিরা তো সব কিছু খেতেই খুব পছন্দ করি, তার মধ্যে পিঠে খেতেও কিন্তু খুব পছন্দ করি। বন্ধুরা, এই পিঠেগুলি কিন্তু অনেক জায়গায় অনেক রকম নামেই পরিচিত। আমাদের এখানে অনেকে সেমাই পিঠেও বলে, আবার অনেকে চালের পিঠেও বলে, আবার অনেক জায়গায় চুষি পিঠে নামেও পরিচিত। তবে যে যা নামই বলুক না কেন, এই পিঠেগুলি যতটা দেখতে লোভনীয়, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত এবং খুবই সুন্দর টেস্টি। দেখুন বন্ধুরা, এখানে পিঠেগুলি করতে কিন্তু একটু টাইম লাগবে, কারণ পিঠেগুলি খুবই ছোট ছোট এবং অল্প অল্প করে নিয়ে করতে হয়, তার জন্য বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। তবে এখানে যদি 2-1 জন মিলে পিঠেগুলি তৈরি করা হয়, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে। বন্ধুরা, এই পিঠেগুলি কিন্তু বাড়িতে আপনারা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন, তবে সুজি দিয়েও করতে পারেন। তবে সুজি দিয়ে করলে একটু সহজ পদ্ধতিতে হয়, আর চালের গুঁড়ি দিয়ে করলেও কিন্তু খুব একটা জোর পদ্ধতি নয় বা কঠিন পদ্ধতিতে নয়, সেটাও কিন্তু সহজ পদ্ধতিতেই হয়, কিন্তু করতে একটু বেশি সময় লেগে যায়।
আমি এখানে চালের গুঁড়ি দিয়েও করি, আবার কখনো কখনো সুজি দিয়েও করি। আজ আমি আপনাদের সঙ্গে সুজি দিয়ে বানিয়ে শেয়ার করলাম, তবে আপনাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। চালের গুঁড়ি দিয়েও বানিয়ে দেখাবো। দেখুন এখানে পিঠেগুলি প্রত্যেকটা ভালো করে সুন্দর করে বানিয়ে নিয়ে আমি এখানে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের পর পরিমাণ মতো দুধ দিলাম। আমি এখানে 500 গ্রাম মতো দুধ দিয়েছি। আপনারা এখানে যতটা পরিমাণ মতো করবেন ঠিক ততটা পরিমাণ মতোই আন্দাজ করে বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দুধ দিয়ে দেবেন। এখানে দুধ অল্প ফুটেছে, দুধের মধ্যে আমি কাজু আর কিশমিশ কিছুটা পরিমাণ মতো দিয়ে দিলাম। একটা দুটো কাজু কিশমিশ যখন মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, তার জন্য সামান্য পরিমাণ মতো কাজু এবং কিশমিশ এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দুটো ছোট এলাচ ভালো করে মুখ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। বন্ধুরা এখানে অবশ্যই আপনারা আপনাদের মতামত অনুযায়ী চিনি দেবেন। আসলে অনেকে বেশি মিষ্টি খায়, আবার অনেকে কিন্তু অল্প মিষ্টি খায়, তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো বুঝে নিয়ে চিনি দিলাম। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে চিনি দিয়ে দেবেন। এরপর আরও বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব, যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখুন এখানে ফুটন্ত অবস্থাতেই খুন্তির সাহায্যে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে চিনিটা খুব সহজেই গলে যায়। বন্ধুরা আমি এখানে আমল দুধ 2 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আমল দুধ বা পাউডার দুধ চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন, তবে দিলে একটু টেস্টি হয়। স্বাদের পরিমাণটা আরও কিছুটা পরিমাণ বেড়ে যায় এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে, তার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণ মতো আমল দুধ বা পাউডার দুধ দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে পিঠেগুলি বানিয়ে রেখেছিলাম, সেই পিঠেগুলি একদম আস্তে করে হালকা হাতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু পিঠেগুলি দেওয়ার পর একদমই বেশি নাড়াচাড়া করবেন না। আসলে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আমি এখানে একটু বেশি পরিমাণে নাড়াচাড়া করে নিয়েছি, যার জন্য পিঠেগুলি কিন্তু অল্প অল্প করে ভেঙে গিয়েছিল। যেহেতু আমি এখানে পিঠেগুলি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে ভুল করেছিলাম, তার জন্য আপনাদেরকে বলে দিলাম আপনারা কিন্তু একদমই পিঠেগুলি বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে পিঠেগুলি ভেঙে যাবে। একদম হালকা হাতে পিঠেগুলি দুধের মধ্যে দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। পিঠেগুলি বেশিক্ষণ ফোটানোরও দরকার নেই। পিঠেগুলি অল্প একটু সময় ফুটিয়ে নামিয়ে নেওয়ার পর একটু বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরেই ওই দুধটা কিন্তু জমে যাবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে, একদম পায়েসের মতো খেতে লাগে। দেখুন বন্ধুরা এখানে আমি অল্প একটু সময় ফুটিয়ে নিয়ে এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা এই শীতের সময় আপনারা অবশ্যই এই রকমভাবে বিভিন্ন রকম পিঠে বানিয়ে বাড়িতে সকলের সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।